ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো জিন ভূত তাড়াতে ও বালা মুসিবত দূর করতে কবিরাজি ওষুধ, জিন বাদশার তদবির, তাবিজ, পানি পড়া, ঝাড়ফুঁক চিকিৎসার ফলাফল কি। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি এটি আমার যে সায়েন্টিফিক ব্যাখ্যা বা আমরা যারা প্র্যাকটিস করি তারা আসলে কি দেখি এর ফলাফলটি কি সেটি আমি বলবো। প্রথমে আমার পরিচয়টি দিয়ে নিই। আমি হচ্ছে কাউন্সেলিং সাইকোলজিস্ট চাষাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, মিডিয়েটি বীরপুর অবস্থিত। আমাদের কাছে অনেকেই আসেন যার প্রবলেমটি অনেক দিন ধরে রয়েছে। যখন বলে যে আমার প্রবলেমটি অনেক দিন ধরে, তখন আমরা প্রথমেই বলি এর আগে কি কোনো চিকিৎসা নিয়েছিলেন। তখন তারা কনফিউজ থাকে, তারা নিচের দিক তাকায়, বলবে কি বলবে না সেটি নিয়ে ভাবে। এবং একটা সময় কিন্তু তারা বলে যে হ্যাঁ, আমার প্রথম সময় যখন এই প্রবলেমটি হয় তখন আমরা মনে করেছিলাম যে জিন ভূতে ধরেছে। তখন মনে হয়েছে যে বালা মুসিবত দূর করতে হবে, এর জন্য আমরা কবিরাজ এর কাছে গিয়েছি। এরপর শুধু ওখানে না, জিন বাদশা নিয়ে আসে, বিভিন্ন রকমের তদবির দেয়, তাবিজ, পানি পড়া, ঝাড়ফুঁক, এই সব বিভিন্ন রকমের চিকিৎসা নেওয়া হয়েছে, কোনো রকমের রেজাল্ট পাইনি। তবে কেউ কেউ বলে হ্যাঁ, রেজাল্ট প্রথম পেয়েছে কিন্তু একটা সময় আর পাইনি। এখন দেখেন, আমি একটা বা দুটো কেসের কথা বলি। আমার কাছে একজন আসছে, একজন পেশেন্ট ফিমেল, 21 বছর বয়স। তার যে প্রবলেমটি সেটি দেখা দেয় প্রথম 12 থেকে 13 বছর যখন বয়স, অর্থাৎ 10 থেকে 11 বছর আগে, যেটাকে আমরা বলি পিউবার্টি এজ, অর্থাৎ বয়সন্ধিকাল। ছোটোবেলাটা তার বেশ কিছু ট্রমার ভিতর দিয়ে গেছে। তার বাবা মার বিভিন্ন রকমের দ্বন্দ্ব দেখেছে, গায়ে হাত তোলা দেখেছে, দাদা দাদির সম্পর্ক ভালো দেখেনি, সবসময় শুধু বিভিন্ন রকমের নয়েজি অ্যাক্টিভিটি হতো, এবং এটি তার মনটাকে খুব বেশি ট্রমা বা মনের আঘাত তৈরি করেছিল। এবং আঘাত তৈরি করতে করতে একটা সময় তার পড়ালেখায় ভয় লাগতো, অনেক সময় পরীক্ষায় যেতে চাইতো না, ভয় লাগতো, বাসাতে অনেক কথা বলতে পারতো না, ভয় লাগতো। এই যে বিষয়গুলো, একটা সময় সে একা হয়ে পড়ে, অর্থাৎ সেই সময়টায় সে অনেক বেশি ডিপ্রেসড মোডে থাকে। এবং যখন বড় হয়, এই যে পিউবার্টি এজ অর্থাৎ বসন্তকালের এই সময়টাতে, এটাকে আমরা বলি যে এই সময়টায় শারীরিক বেশ কিছু পরিবর্তন হয় একটি ছেলে এবং মেয়ের। এই সময়টা কি হয়েছে, যে তার বিভিন্ন রকমের লক্ষণ দেখা দিয়েছে, একদম মানুষের সাথে মিশেই না, ভয় পায়, ইভেন কোনো একটা প্রোগ্রাম হলে সবাই গেলেও সে যায় না। এখন এই সময়টা বাবা মার নজরে আসছে যে এই যে মেয়েটি আর সবার সাথে মিশছে না। তখন তারা কোথায় গেল, এই যে কবিরাজের কাছে গেল। কবিরাজ কি দিল, পানি পড়া দিল। পানি পড়া কিছুদিন খাওয়ার পরে 1-2 দিন ভালো থাকে, আবার চলে আসে। তারপর কি হলো যে ওই কবিরাজ বলছে যে আপনাদের অনেক ভালো মুসিবত আছে, এগুলো দূর করতে হবে। তো সেই জন্য আপনাদের হলো যে একটা মানে কি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, যে আয়না পড়া বা এই টাইপের কিছু দিতে হবে। সো ওটা করলো এবং ওটাও অনেক দিন চলতে থাকলো। যতদিন ওই ব্যক্তি ওই মেয়ে বুঝতে পারলো যে হ্যাঁ, আমার জন্য কাজ করা হচ্ছে, তখন কিন্তু সে মোটামুটি ভালো থাকছে। এরপর একটা সময় যখন ভুলে যায়, তখন কিন্তু আবার সেম অবস্থা তৈরি হয়। ঠিক এরপর জিনের বাসা আনতে হবে, কারণ তার এমন কোনো মানে প্রেতাত্মা বা জিন তার বর করছে, তার সাথে ফাইট করতে হবে। এই জন্য জিনের বাসাকে নিয়ে আসতে হবে এবং তার ট্রিটমেন্ট নিতে হবে। এখন ওইখানে যিনি আছেন তিনি এগুলো খুব ভালো পারেন এবং তদবিরে বা তাবিজ কীভাবে দিতে হয় সেটি ভালো জানেন। তো এই জন্য মোটা অঙ্কের একটা টাকা নিল। এখন বাবা মা চিন্তা করতেছে যে মেয়েটা বড় হবে, আর কিছুদিন পরে বিয়ে দিতে হবে, অনেক কাজ বাকি আছে, তো দিতেই হয়। সে কী করলো যে সে ওই টাকাটায় রাজি হয়ে গেল। এখন রাতের বেলা যেটা করলো, তার সঙ্গপঙ্গ নিয়ে তাদের টিনের ঘরের উপরে বিভিন্ন রকমের আওয়াজ তৈরি করলো, বিভিন্ন রকমের শব্দ তৈরি করলো, মোবাইলে বিভিন্ন রকমের টোন দিয়ে শব্দ শোনালো, এই জিনিসগুলো করলো। এখন এই কথাগুলো আমি কিভাবে জানলাম, আমি তার কাছে যখন জিজ্ঞেস করলাম, সে বলে যে এরকম এরকম করেছে। কিন্তু তার বাবা মা বা তার ফ্যামিলিতে যে ভাই আছে, তারাও এতটাই মানে এর ভক্ত হয়ে গেছে, ওটা আর তারা মনে করতে পারেনি। সো এই জিনিসটা এরকম চলতে থাকে। এরপর একটা সময় তার ভিতর বিভিন্ন এগ্রেসিভনেস চলে আসে, নিজে নিজে একা একা কথা বলে, একা একা হাসে, অনেক সময় অনেক বেশি এগ্রেসিভ হয়ে বাসা থেকে বের হয়ে যায়। এই যে সমস্যাটি যখন তৈরি হলো, তখন কিন্তু আরও বেশি সচেতন হলো বাবা মা। সাথে সাথে সে কিন্তু এখন মোটামুটি পড়াশোনা করার একটা অবস্থায় চলে আসছে, অনার্সে পড়াশোনা করে। ঠিক তখনই সে চিন্তা করে যে আমার মনে হয় পড়াশোনা আর করা হবে না, আমি আর যাব না। তার ফার্স্ট ইয়ারটা মোটামুটি অনেক গ্যাপ গিয়েছে, টেনে টুনি পরীক্ষা দিয়েছে। এখন চিন্তা করে যে মেয়েটা তো বিয়ে দিতে হবে, এখন এই অবস্থা যদি এরকম চলে তাহলে কি হবে। তখন আমাদের কাছে আসলো। এখন দেখেন, সে যখন প্রথম যে বিষয়গুলো তার কাজ করেছিল,
আহ, সেই সময়টায় তার ভিতরে ট্রমা কাজ করেছিল। তখন যে সিমটমগুলো একা একা থাকতো, কারোর সাথে মিশতো না, তখন যদি আমাদের কাছে নিয়ে আসতো তখন কিন্তু আমাদের চিকিৎসাটি একটু অন্যরকম হতো, খুব সহজে কিন্তু এগুলো ম্যানেজ করা যেত। সাথে সাথে বাবা মায়ের যে দ্বন্দ্ব সেগুলো খুব মানে একদম তারা ম্যানেজ করতে পারতো, এবং এই যে পরিবারের দাদা দাদি বা অন্যান্য যারা আছে তাদের ভিতরে বিভিন্ন রকমের কোলাহলপূর্ণ যে একটা এনভায়রনমেন্ট সেটিও কিন্তু ম্যানেজেবল ছিল। সেটা হয়নি, বরং এই কষ্টগুলো তার মনে রাখতে রাখতে যখন পিউবার্টি এসে আসে তখন তার শরীরে একটা পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনের সাথে ওটা অ্যাড হয়ে আরও একটু কালারফুল হয়। তখন তারা জিনের বাসা নিয়ে আসলো, এবং তার কোনো রেজাল্ট কিন্তু তারা পেলো না। এরপর কি হলো, এরপর যখন আর একটু বড় হলো, কৈশোরকাল বলি বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা, সেই সময়টায় মানুষের সাথে মিশলো না, একাই থাকলো একদম। একদম খুব বেশি খারাপও লাগে যে আমার পরিবারের অন্যরা তো বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা অনেক ভালো করছে, বন্ধু বান্ধবের সাথে মিশছে, বিভিন্ন রকম প্রেজেন্টেশন ভালো দিচ্ছে, পরীক্ষা ভালো করছে, আমি তো করতে পারছি না। তো এটা একটা তার মনের কষ্ট রয়ে যাচ্ছে। সাথে সাথে এই যে এতদিন কেন হলো, তার ভিতরে গিল্টি ফিলিং হচ্ছে, অপরাধ বোধ হচ্ছে, তার ভিতরে রাগ হচ্ছে, অনেক বাবা মার প্রতি একটা অভিমান কাজ করে, ক্ষোভ কাজ করে, সে কিন্তু বলতে পারে না। এরপর কি হলো, এরপর আরেকটু যখন বড় হলো তখন দেখলো যে সে একটা ভালো জায়গাতে চান্স পেলো না। এই যে চান্স পেলো না, এটাই তার মন খারাপের প্রধান কারক। এরপর সে খুব বেশি অ্যাগ্রেসিভ হলো, আমাদের কাছে আসলো। এখন এই চিকিৎসাটি যত আগে সে নিতে পারতো খুব সহজ ছিল, কিন্তু এখন সে যেহেতু একা একা কথা বলে, প্রথমে যখন আসলো একা একা হাসে, যেগুলো আমরা বলি সিজোফ্রেনিয়ার কিছু লক্ষণ থাকে, ডিলিউশন, হ্যালুসিনেশন। এই যে হ্যালুসিনেশন তার ভিতরে ঘুরে করেছে, এটা থেকে বের হয়ে আসতে অবশ্যই তার বিভিন্ন রকমের চিকিৎসার মধ্যে দিয়ে আসতে হবে। যেহেতু সে ঢাকার বাইরে থাকে, এখন প্রতিদিন তার কিন্তু এখানে আসতে হচ্ছে। সরি, প্রতিদিন বলতে মানে রেগুলারলি তার আসতে হচ্ছে। একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসে তার মেডিসিনের চিকিৎসাটি নিতে হচ্ছে। প্রতি সপ্তাহে একবার এসে এই যে কাউন্সেলিং করাতে হচ্ছে। এখন এর ফলাফলটা কি হলো দেখেন, এই যে রোগ থেকে এখন তার যদি সিজোফ্রেনিয়া হয়, সেই সিজোফ্রেনিয়া থেকে বের হতে গেলে মোটামুটি একটু সময় লাগবে। আমাদের রিসার্চে যেটি বলে যে সিজোফ্রেনিয়া থেকে মোটামুটি 20 থেকে 30% ভালো হয়ে যায়, আর 40% মোটামুটি ওষুধের মাধ্যমে ভালো থাকে। বাকি যারা থাকে তারা কিন্তু মোটামুটি সারা জীবন খারাপই থেকে যায়। এখন তার অবস্থানটা কি সেটা কিন্তু আমরা কনফার্ম করে বলতে পারবো না। কিন্তু প্রথমে যখন সে আসছিল, এটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার, খুবই সিম্পল, হয়তো বা একটা কাপল কাউন্সেলিং বা ফ্যামিলি কাউন্সেলিং করালেই ঠিক হয়ে যেত। বা সে যখন ছোট ছিল তখন হয়তো বা তাকে নিয়ে কয়েকটা সেশন নিলে, বাবা মাকে কিছু প্যারেন্ট ট্রেনিং দিলে তারা কিন্তু খুব ভালো থাকতে পারতো, এই ফ্যামিলি তার ডেভেলপমেন্টটা অনেক বেশি ভালো হতো। এই মেয়েটি যেহেতু এখন অনার্সের পড়াশোনা পর্যন্ত গিয়েছে, সুতরাং তার মেধাটা কিন্তু ভালোই ছিল, তার মেধাটা কিন্তু আরও বেশি ভালো হতে পারতো, যেটি আর সামনে যেতে পারলো না। এখন এই চিকিৎসাটি যেটি হবে, এই যে আমি বললাম সিজোফ্রেনিয়ার যে ডায়াগনোসিস তার ভিতরে হয়েছে, সেক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতি সেভাবেই কিন্তু তার চিকিৎসাটি হবে। এবং অন্যান্য যখন চিকিৎসা যখন আস্তে আস্তে দেখা যাবে তার সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো কমে যাচ্ছে, এরপর কিন্তু তার ভিতরে হয়তো বা ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য যে সিমটমগুলো কিছু কিছু থাকবে, সেক্ষেত্রে তার চিকিৎসাটি কিন্তু ওইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এই যে এত দূর কিন্তু চলে গেল, এত দূর কিন্তু হয়তোবা যাওয়ার দরকারও ছিল না। ইনিশিয়ালি আমাদের কাছে আসলে তার এই ঝাড় ফুঁক, পানি, তাবিজ কবজ, অনেক টাকা পয়সা খরচ, অনেক পরিশ্রম, অনেক স্ট্রেস, অ্যাংজাইটি, মানসিক চাপ, এগুলো পেতেও হতো না। আর এই যে মেয়েটির খুব ভালো একটা ফলাফল সে তার লাইফে পেত, তার ভবিষ্যৎটা খুব সুন্দর হতো। সো এই বিষয়গুলো থেকে আমি বলবো যে আপনারা যারা আছেন কুসংস্কারে বিশ্বাস না করে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্বাস করবেন। বর্তমানে এই যে চিকিৎসার যে ধারা, এটা কিন্তু এখন অনেক দূরে এগিয়ে গিয়েছে, এটা এখন আগের মতো সেই অন্ধকারাচ্ছন্ন যুগে নেই। এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নিজেদেরকে অন্ধকারে না রেখে বরং আলোর মুখের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। আপনারা মনে রাখবেন যে এই যে বর্তমান সময় যত রকমের রোগ থাকুক না কেন, সব রকমের রোগের চিকিৎসা রয়েছে, সেটা শারীরিক হোক মানসিক হোক। সুতরাং আপনার চিকিৎসায় আসবেন। বর্তমানে আপনি চিকিৎসা আসলে যেটি হবে, আপনার মনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু খুব সহজে রিলিফ পাবেন। আর এইরকম জিন ভূত তাড়ানোর জন্য, বালা মুসিবত দূর করার জন্য কোনো ট্র্যাডিশনাল হিলারের কাছে যদি যান, সেক্ষেত্রে চিকিৎসাটি হবে না। হয়তো বা আপনার প্রথমে যখন গিয়েছিলেন চিকিৎসাটি ছোট ছিল, কিন্তু যখন অনেক বড় হয়ে যায় তখন তারা কিন্তু আর এটাকে মেনটেন করতে পারে না। আমার এই রকম অনেক পেশেন্ট আছে যাদেরকে একটা সময় বলে তার ব্রেন শুকিয়ে গেছে, হ্যাঁ, তার ব্রেন নষ্ট হয়ে গেছে।
এরকম কিছু বলে তারপর তারা তাদেরকে বিদায় করে এবং এরপর বলে যে তোমরা ডাক্তারের কাছে যাও। তো এই পর্যায়ে আপনারা অবশ্যই যেতে দেবেন না। এটা একটা কঠিন মুহূর্ত ওই ব্যক্তির জন্য এবং ফ্যামিলির জন্য। ফাইন্যান্সিয়ালি, তাদের মেন্টালি এবং ফিজিক্যালি অনেক পরিশ্রম করতে হয়। আপনারা চিকিৎসায় আসবেন, সঠিক চিকিৎসা নিয়ে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। সবার জন্য শুভকামনা। শেষ বেলায় আবারও একবার বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাইকে আসসালামু আলাইকুম।